হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। সবাই হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকরে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকরে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রসুল সবাই হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। সবাই হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। আমার ভাইরা, সাহাবারা আল্লাহর রসুলকে কত ভালোবেসেছে, সাহাবারা আল্লাহর রসুলের কত আশিক ছিলেন, সাহাবারা আল্লাহর রসুলের কত প্রেমিক ছিলেন গো ভাই। আমরা অনেকে আব্দুল উজ্জার ঘটনা শুনেছি। কারো ঘটনা? আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাআলার আল্লাহ রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। সাহাবারা আল্লাহ রসুলের কত প্রেমিক ছিলেন গো ভাই। সাহাবীরা আল্লাহ রসুলের কত আশিক ছিলেন, কত পাগল ছিলেন। আব্দুল্লাহর ঘটনা শুনলে জানা যায় বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী বলেন,
বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন পাগল আল্লাহ রসুলের পাগল সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম গ্রহণ করলেন তার নাম রাখা হলো আব্দুল্লাহ। একজন যুবক সাহাবী, যুবক ছেলে, সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে ছিলেন। ইসলাম গ্রহণ করবে, আল্লাহ রসুলের আশেক হয়েছে, আল্লাহ রসুলের পাগল হয়েছে। শুনেছে মক্কায় আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে নিষ্ঠুর কাফেরেরা। এ ঘটনা কে না জানে রে ভাই? আমার নবীকে নিষ্ঠুর কাফেরেরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছে, ইসলামের কথা বলা শুরু করেছে, কোরআনের প্রচার প্রসার করা শুরু হয়েছে। তখনই আল্লাহর রসুলের শত্রু তৈরি হয়েছে। ভালো কথা বললে শত্রু কমে না বাড়ে? কি বলে, আওয়াজ দিয়ে বলি, ভালো কথা বললে শত্রু বাড়ে না কমে? শত্রু বাড়ে। মক্কা থেকে আমার নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে তার যার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ সাহাবী যখন শুনলেন আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার নবীর চরিত্র কেমন ছিল রে ভাই? আমার নবীর কেমন চরিত্র ছিল? এখন তো আমরা বিভিন্ন নেতার স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা? এখনকার বর্তমান নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা শুধু আমরা মুখে মুখে বলি। এই স্লোগানটা আমার নবীর সাথে যায়। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র ছিল, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র ছিল। সেই ফুলের মতো চরিত্রের অধিকারী আমার নবীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ শুনেছে আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিশ্ব নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষদের কাছে আমার নবীর চরিত্রের কথা শুনেছিল। আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন না। কি বলেন, আমরা কি মিথ্যা কথা বলি না? বলি না? আমরা তো মিথ্যা কথাই এমন অভ্যস্ত হয়েছি যে সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই বাছাই করা যায় না, ঠিক না ঠিক? সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝাই কঠিন। সত্য যেভাবে তাকিদ দিয়ে বলি, মিথ্যাও সেভাবে তাকিদ দিয়ে বলি। কিন্তু আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন না। আমার নবী কখনো কারো হক নষ্ট করেছে নাকি গো ভাই? কি বলেন? আমার নবী কোনোদিন, দয়ার নবী, মায়ার নবী কোনোদিন অন্যের হক নষ্ট করেনি। আজ আমরা ভাইরা বোনের হক নষ্ট করে ফেলি, ঠিক না বেঠিক? আমরা নাম কি অস্তে কোনো মতো, নাম কি অস্তে নাম মাত্র টাকা দিয়ে বোনের হকটাকে মুছে ফেলে দেই। এমন মুসলমান আছে না রে? এমন মুসলমান আছে? রেহাই নেই। এমন মুসলমান থাকলে কোনো রেহাই নেই। কিন্তু আমার নবী কখনো কারো হক নষ্ট করেনি। আমার নবী কখনো কাউকে কষ্ট দেয়নি। মক্কার বড় বড় কাফেরেরা কাফের হওয়ার পরেও আমানত রাখতো কার কাছে? আওয়াজ দিয়ে বলে, কার কাছে আমানত রাখতো? আমার নবীর কাছে গিয়ে আমানত রাখতো। কাফের অথচ বিশ্বাস করতো কাকে? আমার নবীকে। আমার নবীর চরিত্রের কথা আব্দুল্লাহ শুনেছে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল কি? আব্দুল উজ্জা। সে আব্দুল উজ্জা আমার নবীর চরিত্রের কথা শুনেছে। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীর কথা শোনার পরে গো ভাই,
আমার নবীর কথা শোনার পরে সেই আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বলে, ছোট্ট বয়সে বাবা ইন্তেকাল করেছে, যেই সন্তানের বাবা নেই সেই সন্তানই বোঝে বাবা না থাকার কষ্ট গো। যার বাবা নেই, যে সন্তানের বাবা নেই সেই সন্তানই বোঝে যে বাবা না থাকার কষ্ট কতটা। সবার কাছে অবহেলিত হয়ে যায়, ঠিক কিনা? সবার কাছে অবহেলিত হয়ে যায়। একটা মা এককভাবে সন্তানকে লালন করতে পারে না, বাবার গাইডের প্রয়োজন থাকে, বাবার দেখাশোনার শাসনেরও প্রয়োজন থাকে। তো ছোট্ট বয়সে বাবা ইন্তেকাল করেছে, ছোট্ট বয়সে পিতা ইন্তেকাল করেছে। বাবা মারা যাওয়ার পরে দায়িত্ব কে নেবে? মার। বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব নিয়েছে আব্দুল উজ্জার দায়িত্ব নিয়েছিল তার চাচা, আর মা অন্য জায়গায় বিয়ে হয়েছিল। একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল রে ভাই। আব্দুল উজ্জা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল। বাবা মারা যাওয়ার পরে অবহেলিত। কি করবে? মা দেখলেন এভাবে তো সংসার চলে না। মা অন্য কোথাও বিয়ে হলেন, সন্তানকে চাচার কাছে রেখে চলে গেলেন। চাচার কাছে বলে গেলেন, ও ভাই, বাবা মারা গিয়েছে, বাবা মারা সন্তানের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি একটু এই আব্দুল উজ্জাকে ভালোভাবে দেখাশোনা করিও। একজন মায়ের অন্তরে কি ব্যথা থাকে, যে মা স্বামী হারা সেই মাই বোঝে যে পৃথিবীতে স্বামী না থাকার কষ্ট কতটা নিদারুণ। সেটা একজন ওই স্ত্রী বুঝতে পারে যে স্ত্রীর স্বামী নেই। তো চাচার কাছে দিয়ে গেলেন। কার কাছে? চাচার কাছে দিয়ে গেলেন। এই বলে, চাচা গো, এই বলে দিয়ে গেলেন, আমার সন্তানের দায়িত্ব আপনি চাচা আপনার কাছে দিয়ে গেলাম। এদিকে আব্দুল উজ্জা আমার নবীর কথা শুনেছে, আমার নবীর প্রেমে পড়েছে গো ভাই, আমার নবীর প্রেমে পড়ে গিয়েছে। আমার নবীর কথা শুনতে শুনতে, আমার নবীর চরিত্রের কথা শুনতে শুনতে মনের মধ্যে ভালোবাসা জেগেছে, মনের মধ্যে মায়া জেগেছে, মনের মধ্যে প্রেম জেগেছে। আজ আমরা আমাদের নবীর উম্মত হয়েও সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে তেমন ভাবে নেই যেমন ভাবে একজন মুসলমানের অন্তরে। একজন নবীর উম্মত হয়ে আমাদের অন্তরে আমাদের নবীর প্রতি যতটুকু মায়া মমতা ভালোবাসা থাকা দরকার, অতটুকু মায়া মমতা আমাদের অন্তরে নেই। ঠিক না বা ঠিক? অতটুকু মায়া আমাদের অন্তরে নেই। মায়া যদি থাকতো, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়ে আঘাত করে, আমাদের নবীর চরিত্রের ব্যাপারে এখন নাস্তিক মার্কা কিছু, মুরতাদ মার্কা কিছু মানুষ আছে যারা আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করে। এই কটাক্ষ বাংলার মুসলমান সহ্য করতে পারে না। পারে কি? কখনো পারে না। তো ভাইরা আমার, সে আব্দুল উজ্জা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতো, আর আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা বলছে আমি ওই বান্দাকে ভালোবাসবো। যে আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে, যে আমার নবীর প্রতি যে বান্দার ইশক থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে, আল্লাহ তাআলার ঘোষণা আমি ওই বান্দাকে ভালোবাসবো। আব্দুল উজ্জা আমার নবীকে না দেখে ভালোবাসা শুরু করেছে, না দেখে ভালোবাসা শুরু করেছে রে ভাই। আমার নবীকে এমন ভালোবাসা বেসেছে, চাচার কাছে গিয়ে বলছে, ওগো চাচা, ওগো চাচা, আমি একটু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। ইসলাম গ্রহণ করার কথা এখনো বলেনি। চাচার কাছে গিয়ে বলছে, ওগো চাচা, আমি একটু বিশ্ব নবীর কাছে যেতে চাই। নবী মোর পরশমণি, সবাই বলি নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সবাই একটু জবান খুলে বলি তো বাবাজিরা, নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খড়ি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। ওই নামে গান গাহিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান গাহিয়া। ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান গাহিয়া। ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, সবাই বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সে তো দু জাহানের ধনী। আমার নবী তোমার নবী, আওয়াজ দিয়ে বলি আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আমি আওয়াজ দিব, আপনারা সবাই সম্মিলিত কণ্ঠে বলবেন আমার নবী তোমার নবী। আরো জোরে আমার নবী তোমার নবী। আমার ভাইরা, সে আব্দুল উজ্জা আমার নবীর প্রেমে পড়েছে, আমার নবীর প্রেমে পাগল হয়েছে। আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বলেন, ওরে আমার চাচা, আমি শুধু আমার নবীর কাছে যেতে চাই। বলে তোমার নবী কে? বলে আমার নবী তো মুহাম্মদ। চাচা বলে, তুমি যে কথা বলেছ, যে নাম তুমি উচ্চারণ করেছ, এই নাম যেন তোমার মুখ থেকে আর দ্বিতীয়বার না শুনি। বলে এই নাম যেন তোমার মুখ থেকে আর না শুনি। কিন্তু যুবক আল্লাহর নবীর প্রেমে পড়েছে রে ভাই, আল্লাহর নবীর আশেকে পরিণত হয়েছে, আল্লাহর নবীর ভালোবাসায় পড়েছে। যুবক ছেলে চাচাকে বলে, চাচা গো, আপনি শক্ত হয়েন না, আপনি একটু আমাকে সেই নবীর কাছে যাওয়ার পারমিশন দেন, আপনি একটু আমাকে সেই নবীর কাছে যাওয়ার অনুমতি দেন গো চাচা। আমার তো বাবা নেই, আপনি তো আমার বাবা, আপনি একটু আমাকে সেই নবীর কাছে যাওয়ার পারমিশন দেন। চাচা বলে, শোনো, তুমি যদি আমার কথা অপেক্ষা করো, আমার কথাকে তুমি যদি অমান্য করো, আমার কথাকে তুমি যদি না মানো, তোমার পরিণাম কি হবে এই কথা তুমি চিন্তা করেছো নাকি? আমার কথা তুমি যদি না মানো, তার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। বলে আমার পরিণাম যাই হবে, আমি কোনো পরিণামের কথা ভাবি না গো চাচা, আমি শুধু সেই নবীর কাছে যেতে চাই। আল্লাহু আকবার। আমি কিছুই শুনতে চাই না, আমি কার কাছে যেতে চাই? আমি সেই নবীর কাছে যেতে চাই। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দিওয়ানা। বলে যদি যাও গো সবই, তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আমরা একটু ফাঁকা জায়গাগুলো পুরা করে নিই। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা। আমার সাথে সাথে বলি, বললে ভালো লাগবে আপনাদেরকেও, নবীর প্রতি প্রেম জন্ম নেবে। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দিওয়ানা। বলে যদি যাও গো সবই, তারে ভুলো না, যিনি আমার, সবাই বলি, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যারা গুমনি ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গুমনি ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। তাকে হারানোর যন্ত্রণায়
যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আমার ভাইরা, আব্দুল উজ্জা বলে, ওগো চাচা, ওগো চাচা, আমাকে শুধু অনুমতি দেন গো চাচা, দয়া করে আমাকে একটু অনুমতি দেন, আমি বিশ্ব নবীর কাছে যেতে চাই। বলে আব্দুল উজ্জা, জানো জানো তোমার পরিণাম কি হবে? আমার পরিণাম কি হবে সেটা আমি জানতে চাই না। আমার পরিণাম কি হবে গো চাচা, আমি সেটা জানতে চাই না। আমি এতটুকুই জানতে চাই, আমি বিশ্ব নবীর কাছে যাবই যাব। আমি কি করব? বিশ্ব নবীর কাছে যাবই যাব। এমন তাড়না আমাদের অন্তরে আছে কি ভাই? আমাদের এমন তাড়না, এমন ইচ্ছা, এমন স্বপ্ন আমাদের অন্তরে আছে? কার কার আছে একটু হাত তুলে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দাদেরকে তোমার ঘর, তোমার নবীর কবর জিয়ারত না করে মৃত্যু দিও না আল্লাহ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তা আব্দুল উজ্জা বলে, ওগো চাচা, আপনি যতই আমাকে শাস্তি দেন, যতই যা করেন, আমি সেই নবীর কাছে যাবই যাব। আমার ভাইরা, আমার মা ও বোনেরা, যারা পর্দার অন্তরাল থেকে শুনছি, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনি। আব্দুল উজ্জার অন্তরে আল্লাহর নবীর প্রতি কেমন মায়া ছিল, আব্দুল উজ্জার অন্তরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল রে ভাই। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপনি যাই বলেন আর না বলেন, আমি সেই নবীর কাছে যাবই যাব। বলে আব্দুল উজ্জা, শোনো, বাড়াবাড়ি করেও না। তুমি যদি আমার কথা যদি না মানো, তাহলে শুনে রাখো, তোমাকে কিন্তু আমার ঘর ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ঘর ছাড়তে হবে। আমাদের কি আল্লাহ নবীর ভালোবাসার জন্য ঘর ছাড়তে হয়? ছাড়তে হয় না। আমাদের তো কষ্ট ছাড়াই আমরা বলি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু তারা তো ভাই সহজে বলতে পারেনি, কষ্ট করে ঈমান গ্রহণ করতে হয়েছে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, নবীর ধর্ম গ্রহণ করার জন্য যদি আমাকে ঘর বাড়িও ছাড়তে হয় গো চাচা, আমি ঘর বাড়িও ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল উজ্জা বলে, চাচা গো, ইসলাম গ্রহণ করার জন্য আমাকে যদি ঘর ছাড়তে হয়, ঘর ছাড়তে রাজি আছি। বলে, শোনো শোনো, শুধু ঘর ছাড়লে হবে না। তুমি ঘর ছাড়লে কিন্তু আমার বাসায় খাইলা তা হবে না। তুমি যে আমার এখানে খাওয়া দাওয়া করো, সেটাও কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে। বলে, আল্লাহর নবীর প্রেমে পড়েছি রে ভাই, আল্লাহর নবীর প্রেমে পড়েছে গো চাচা। আল্লাহর নবীর প্রেমে পড়ার জন্য আমাকে যদি না খেয়েও থাকতে হয়, তাতেও আমি রাজি আছি। আল্লাহু আকবার। চাচা বলে, শোনো, তুমি যেই লুঙ্গি পরিধান করে আছো, তুমি যেই লুঙ্গি পরিধান করে আছো, এটাও কিন্তু আমার টাকা দিয়ে কিনা, এটাও কিন্তু আমার টাকা দিয়ে কিনা। বলে, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি মুহাম্মাদের কথা শোনো, তাহলে শোনো, তোমাকে কিন্তু তুমি যে লুঙ্গি পরিধান করে আছো, এই লুঙ্গিটাও আমার কাছে খুলে দিয়ে চলে যেতে হবে। যুবক যুবক ছেলে বলে, যুবক আব্দুল উজ্জা বলে, চাচা গো, ইসলাম গ্রহণ করার জন্য আমাকে যদি আমার শরীরের কাপড়গুলো খুলে দিতে হয়, তাতেও আমি আমার শরীরের কাপড়গুলো খুলে দিতেও আমি রাজি আছি। আল্লাহু আকবার। তাতেও রাজি আছে। সঙ্গে সঙ্গে যুবক ছেলে নিজের পরিধানের লুঙ্গিটা খুলে দিয়েছে, নিজের শরীরের লুঙ্গিটা খুলে দিয়েছে। এই অবস্থায় লজ্জায় স্থান হাত দিয়ে ঢেকে কোনো মতো করে মায়ের কাছে গিয়েছে। মা, একটা মা
যুবক ছেলের এই অবস্থা কখনো দেখে সহ্য করতে পারবে নাকি? একজন মা বাবা নিজে না খেয়ে থাকে, কিন্তু সন্তানকে সুন্দর কাপড় পরায়, ঠিক না ভাই? ঠিক। একজন বাবা মা ঈদের দিনে কষ্ট করে নিজে সুন্দর কাপড় কেনে না, কিন্তু সন্তানের হাসি দেখার জন্য, সন্তানের মুখের হাসি দেখার জন্য সন্তানকে সুন্দর কাপড় পরিধান করায়, ঠিক না বেটে? তো আব্দুল উজ্জা যদি কোনো মা কি যুবক ছেলে এই দৃশ্য দেখে থাকতে পারবে নাকি? থাকতে পারবে না। যুবক ছেলে এই অবস্থায় মায়ের কাছে চলে গিয়েছে, মায়ের কাছে গিয়ে বলে, মা গো, দেখো আমার পরিণাম কি। মা জিজ্ঞাসা করে, কি করেছো, কি অপরাধ করেছো? তোমাকে যে শাস্তি দেওয়া হয়েছে মনে হচ্ছে তুমি চুরি করেছো। বলে, মা আমি চুরি করিনি রে মা। বলে, কি করেছো? মারামারি করেছো নাকি? বলে, না, আমার মারামারি করিনি, ঝগড়া করিনি। বলে, কি করেছো? কিসের জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হয়েছে? বলে, মা গো, আমি শুধু বিশ্ব নবীর প্রেমে পড়েছি। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি। সবাই বলি ভাই, সবাই একটু রাসূলের প্রতি প্রেম নিয়ে বলি তো, জবান খুলে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকরে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকরে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, সবাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে
থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার ভাইরা, আব্দুল উজ্জা কার কাছে গিয়েছে বলেন তো দেখি? মায়ের কাছে গিয়েছে। আমি কিন্তু মাঝে মাঝে ধরবো, দেখি আপনারা সজাগ আছেন না ঘুমিয়ে পড়েছেন। আব্দুল উজ্জা মায়ের কাছে গিয়েছে। মা যুবক ছেলের এই অবস্থা দেখার পরে বলছে, ওরে বান্দা, ওরে আমার সন্তান, কি অপরাধ করেছো? চুরি করেছো? বলে না মা, চুরি করিনি। বলে কি করেছো? বলে মা, আমার একটাই অপরাধ, আমি বিশ্বনবীর প্রেমে পড়েছি। প্রেমে যদি পড়তে হয়, কার প্রেমে পড়তে হবে? আল্লাহর প্রেমে পড়তে হবে। প্রেমে পড়তে হলে কার প্রেমে পড়তে হবে? আল্লাহর প্রেমে পড়তে হবে, নবীর প্রেমে পড়তে হবে রে ভাই। দুনিয়ার যত প্রেম, যত অবৈধ প্রেম রয়েছে, এগুলো জায়েজ না হারাম। দুনিয়ার যত প্রেম আছে সেগুলো জায়েজ না হারাম। তো আব্দুল উজ্জা কার প্রেমে পড়েছে? নবীর প্রেমে পড়েছে। বলে মা গো, মা, আমি নবীর প্রেমে পড়েছি গো মা। এই নবীর প্রেমে পড়ার কারণে নিষ্ঠুর চাচা, বাবা তো মারা গিয়েছে, নিষ্ঠুর চাচা আমার শরীরের লুঙ্গিটাও খুলে নিয়েছে। পরিধানের যে লুঙ্গি আছে সেটাও কি করেছে? খুলে নিয়েছে। মা যুবক ছেলের এই অবস্থা দেখার পরে নিজের চোখ চেপে ধরেছে। চোখ চেপে ধরে অঝরে কান্না করছে। সন্তানের বাবার কথা মনে পড়ে গিয়েছে। আর যদি আব্দুল উজ্জার বাবা যদি জীবিত থাকতো রে, নিজের বাবা সন্তান যতই অপরাধ করুক না কেন, একজন বাবাই সন্তানের অপরাধগুলো সইতে পারে। ঠিক না বা ঠিক? সন্তান যতই অপরাধ করুক না কেন, তারপরেও বাবা মার কাছে সন্তান নিরপরাধ। ঠিক না বা ঠিক? বাবা মার কাছে নিরপরাধ। মা চোখের পানি ধরে রেখেছে আর মনে মনে ভাবছে, যদি আমার আব্দুল উজ্জার বাবা যদি জীবিত থাকতো তাহলে এই করুণ অবস্থাটাকে দেখতে হতে না। বলে মা গো, মা বলে তুমি এখন আমার কাছে কি চাও? বলে মা, আমি তোমার কাছে শুধু একটু কাপড়ের জন্য এসেছি। বলে বাবা রে, আমার কাছে তো শুধু একটি মাত্র চাদর আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলে কি আছে? একটা মাত্র চাদর আছে। বলে মা, ওই একটা চাদরই তুমি আমাকে দাও। একটা চাদরকে 2 টুকরো করলেন। কয় টুকরা করলেন? একটা চাদরকে 2 টুকরা করলেন। একটা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেকটা দিয়ে শরীরে ঢেকেছেন। এই অবস্থায় মায়ের কাছে বললেন, মা, আমি আর থাকতে চাই না গো মা, আমি এখন মদিনায় বিশ্ব নবীর কাছে যেতে চাই। আমায় কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়ে যেতাম সোনার মদিনা। সবাই বলি, আমায় কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়ে যেতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা। গরিব আমার নাই তো টাকা, গরিব আমার নাই তো টাকা, যাইতেই পারলাম না। আমায় কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়ে যেতাম সোনার মদিনা। আব্দুল উজ্জা বলে, মা গো,
তুমি আমাকে একটু দোয়া দিয়ে দাও, আমি বিশ্ব নবীর কাছে যেতে চাইব। ওই বিশ্ব নবী, এতিম নবী, আমার দয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ আমার দয়া বুঝবে না। যুবক ছেলে এই অবস্থায় হাঁটতে হাঁটতে কোথায় মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে বিশ্ব নবীর কাছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর নিয়ে, চুলগুলো এলোমেলো, পাগল যেভাবে পাগলের যেভাবে কাপড় থাকে না, এই পাগলের বেশ ধরে বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছে। গিয়ে দেখি মদিনায় বিশ্ব নবী মসজিদে নববীতে বসা। কোথায় বসা? গিয়ে দেখে বিশ্ব নবী মসজিদে নববীতে বসা। চতুর্দিক থেকে সাহাবারা বেষ্টন করে আছে। সাহাবারা দূর থেকে দেখেছে, বলে আল্লাহর হাবিব, আমার মনে হয় একজন পাগল আপনার কাছে আসছে। কিন্তু নবীকে যখন এই কথা বলেছে, নবী বলে, ও আমার সাহাবারা, শোনো শোনো, এটা রে দুনিয়ার কোনো পাগল নয় রে, এই মানুষ দুনিয়ার কোনো পাগল নয়, এই মানুষ হচ্ছে আমার পাগল। কার পাগল? নবীর পাগল। আমরা কি নবীর পাগল হতে পারি না ভাই? আমরা কি নবীর পাগল হতে পারি না বাবাজিরা? আমার মা বোনেরা যারা আছে তারাও, আমরা সবাই আল্লাহর নবীর পাগল যদি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দান করবেন। তা আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এই দুনিয়ার কোনো পাগল নয় রে, এই দুনিয়ার কোনো পাগল নয়, এটা হচ্ছে আমার পাগল। আব্দুল্লাহ মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ নবী বললেন, বিস্তারিত সব ঘটনা শুনলেন। শোনার পরে বললেন, তোমার নাম কি? বলে, ও আল্লাহর হাবিব, আমার নাম তো হচ্ছে আব্দুল উজ্জা। বলে, আব্দুল উজ্জা তো মুসলমান, উজ্জা এটা হচ্ছে একটা দেবতা, এটা তো মানুষের নাম হতে পারে না, এটা তো মুসলমানের নাম হতে পারে না। শোনো শোনো, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। বল, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা এই আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দাও। আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দেওয়া হলো। কিন্তু আজ ভাইরা আমার, এখন সমাজ, আমরা এমন সমাজে বসবাস করি, আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি না।